দিয়ে বাকি, পুলিশ তোমার দিয়ে বাকি, পুলিশ তোমার কিসের ভয়, পুলিশ তোমার কিসের ভয়। কলকাতার বুকে কসবা ল কলেজে তৃণমূল নেতাদের দ্বারা ছাত্রী ধর্ষণের ঘটনায় সমগ্র রাজ্য তোলপাড়। এই নিয়ে বিভিন্ন সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলি মাঠে ময়দানে নেমে প্রতিবাদ জানাচ্ছে। আজকে ভাতারে বিজেপির তরফ থেকে সেই প্রতিবাদ আমরা দেখতে পেলাম। কসবা ল কলেজে তৃণমূল নেতাদের দ্বারা ছাত্রী ধর্ষণের প্রতিবাদের ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে সারা রাত লালবাজারে আটক করার প্রতিবাদে আজ থানা ঘেরাও করল ভাতার বিধানসভার বিজেপির সমর্থকরা। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে ভাতার থানার গেটের সামনে বিজেপির বিক্ষোভ। আজকে অবাক হয়ে যাচ্ছি, এই পুলিশ যার মাকে স্ত্রীকে নিয়ে এত গাল দেওয়া হচ্ছে, আজকে পরম সত্যি পূজনীয় কার্তিক মহারাজ তার নামে মিথ্যা অভিযোগ ধর্ষণের মামলা 2013 সালে। আজকে প্রশ্ন উঠবে না 2025 সাল দাঁড়িয়ে আপনি 2013 সালের আইপ্যাক তৃণমূলের কথায় সাজিয়ে নিয়ে আসা একটা মহিলাকে দিয়ে তার নামে মিথ্যা মামলা করাচ্ছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তাকে লালবাজারে তার ন্যূনতম কনস্টিটিউশনাল স্ট্যাচার পাওয়ার সম্পর্কে আপনাদের যদি জ্ঞান থাকে তাকে সারা রাত আটকে রাখছেন। সহযোগিতার ভাবে আপনারা কাজ করেন তাহলে আপনাদের সঙ্গে সহযোগিতা বজায় থাকবে। আর যদি সহযোগিতা না করে চমকে ধমকে যদি মনে করেন দু চারজন লোককে চা খাইয়ে পকেটে পুরে যদি মনে করেন বিজেপিটাকে কবজা করে দেবো, তাহলে এটা ভুল করছেন, ভুল করছেন। এখনো আপনি খোঁজ নিতে পারেন ওসি সাহেব, 2021 সালে বিজেপি করার অপরাধে এখনো নবম নগরে কত লোকের জমি চাষ হয়নি। আর 4 বছর 5 বছরে কি অপরাধ ছিল তাদের? ওই তাদেরকে নিরাপত্তা দিয়ে নবমনগর কলোনিতে এডুয়ারে যে সমস্ত জমিগুলো দখল হয়ে গেছে 21 সালে বিজেপি করার জন্য, তাদেরকে তো ওই চাষ করাতে পারছেন না। কোথায় কে কি ফেসবুকে শেয়ার করছে, কোন বিজেপির নেতা কোন বিজেপির কর্মী তাকে ধরে ফলস কেস দিয়ে দিচ্ছে। আপনার হাতে কলমের জোর আছে, আপনি দিতে পারেন কেস, কিন্তু একটা জেনে রাখবেন ভারতবর্ষের সংবিধান এবং আদালত বলে একটা জিনিস আছে। এরকম যদি চলতে থাকে আমরা কিন্তু আইন আদালতের দ্বারস্থ হয়ে এই সমস্ত কেস নিয়ে আমরা কিন্তু উচ্চ আদালতের দরজা খটখটাবো।